হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তো মা স্নান নাহান সব কিছু কমপ্লিট করে মায়ের পুজো হয়ে গেছে। গোপুসোনাদিকে এখানে খাইয়ে বসিয়ে দিয়েছে। আর দেখছো সবাইকে টুকটাক ফুল দিয়ে দিয়েছে। তো এই ফুলগুলো সব আমাদের গাছেরই ফুল। আজকে অনেকগুলো ফুল ফুটেছিল। আর জানো কালকে রাত্রে মানে ওই 11:30 নাগাদ খুব মানে ঝড় তুলেছিল, তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, মানে রোদটা তো খুব ভালো করে দেয়নি। এখন একটু বেলা হয়েছে বলে এখন একটু রোদটা দেখা যাচ্ছে। সকাল থেকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, এত ঠান্ডা যে কিছু বলার নেই। যেমন শীতকালকে আরও ঘুরে নিয়ে চলে এলো সেরকম মনে হচ্ছিল। আর এখানে দেখছো মা এবার মানে সকালের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা এবার রান্না করতে বসে গিয়েছে। তো মা এখানে পেঁয়াজ আলু পোস্ত বানাচ্ছে, আর ফুলের চাটনি হবে, পালং শাক বেগুন আলু সবজি হবে, ডাল হবে, ভাত হবে। আজকে মাকে বললাম সিম্পল বানাতে, আমি তো বলেছিলাম শুধু পোস্ত ডাল ভাত বানাতে। তো মা বলছে এই দুটো আরও বানাই, বাকি সবাই খাবে আর কি। আসলে কালকে রাত্রে মানে চিকেন খেয়েছিলাম, তো সেই জন্য যে খুব একটা সবজিপাতি কিছু খাবো খুব একটা ইচ্ছা ছিল না। সেই জন্য মাকে বলেছিলাম যে সিম্পল বানাতে। তো যাই হোক তার মধ্যে এক দুটো বানা হয়ে গেল, ঠিক আছে। এরপরে মা এই রান্নাটা করে নিয়ে পুচকুকে মা স্নান করাবে, আর আমি তো তখন মায়ের কুলের চাটনিটা করে দেবো। তাহলে কুলের চাটনিটা হলে আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আজকে দেখছো মানে ভোগে দেওয়া হয়েছিল, আজকে লেবু দেওয়া হয়েছে আর কলা দেওয়া হয়েছে। তো আজকে মানে ভোগ মানে সবাই খেয়েছি, তাও এগুলো আছে, বাবা এখন খায়নি। আর এদিকে মায়ের পেঁয়াজ আলু পোস্তটা রান্না হয়ে গেছে। এবার সবজিটা বানাবে, তারপর ডালটা সেতলে নিয়ে লাস্টে চাটনিটা আমি বানাবো। ততক্ষণে মা পুচকুকে স্নান করিয়ে দেবে। আর এখানে বাসন টাসনগুলো সকালে তো পিছিয়ে এসেছিলো, ও ধুয়ে ধুয়ে চলে গেছে, কিন্তু রাখা হয়নি। মানে একটু মা ফ্রি হয়ে গেলে রেখে নেবে। আর এখানে পুজোর ফুলগুলো দেখছো, এগুলো গাছের মধ্যে দেওয়া হবে জলটা সমেত সবটাই। আর এতক্ষণে আজকে একটু রোদটা উঠেছে জানো, সকাল থেকে একটুও রোদ ছিল না, মানে এতটাই মেঘলা মেঘলা করেছিল। আজকে পুচকুকে তো অন্যদিন নিয়ে পরে উঠোনে একটু আমি বসেও থাকি 1-1.5 ঘন্টা মতন সকালের দিকে, কিন্তু আজকে বার করিনি, কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য। আর ওরগুলো কাছাকাছি যেগুলো ছিল সেগুলো আমি কেচে নিয়েছি, কেচে স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে। কেচে মেলে দিলাম, কেননা রোদটা যতটুকু দিচ্ছে এর মধ্যে যদি শুকিয়ে যায় সেই জন্য, পরে আবার যদি রোদটা কম দেয় না শোকায়, সেই জন্য তাড়াতাড়ি মেলে দিলাম। এদিকে দাদারও ড্রেসগুলো কাচা হয়ে গেছে, ও মেলে দিয়েছে। আর এটা আমাদের ছোট্ট মতন মানে একটু মানে বাড়ির বাগানের মতন। তো এখানে টুকটাক আমাদের গাছ আছে, যেমন সজনে গাছ আছে, আঞ্জির গাছ আছে, কাগজি লেবুর গাছ আছে, ফুল গাছ আছে, কলিকা ফুল আছে, জবা ফুল আছে, তারপর কারি পাতা গাছ আছে, টগর ফুল আছে, তার পাথরকুচি আছে, তো টুকটাক করে আছে। আর এই যে দেখছো সজনে ফুলগুলো, তো যাই হোক কালকে ঝড় দিয়েছে, অনেকগুলো ফুল ঝরে গেছে, তবে দেখলাম না খুব বেশি একটা ঝরে যায়নি। আর এখানে গপুর ড্রেসগুলো এখানে গপুদের ড্রেসগুলো আজকে মানে মা মেলে রেখেছে, কেচে পরে। আর এখানে দেখছো আমি একটা গাজর নিয়ে চলে এলাম। তো প্রতিদিনই একটা করে গাজর খাই, এখন খাচ্ছি। আগে তো খেতে পাইনি, মানে খাওয়া হচ্ছিল না। এখন কয়েকদিন থেকে খাচ্ছি, কারণ আগে খাওয়া যাবে কি না যাবে সব কিছু খাবার নিয়ে একটু সমস্যায় ছিলাম, যে কোনটা খেতে পাবো কোনটা না পাবো, ডাক্তার কোনটা মানে খেতে হয় না হয়। তো যাই হোক এখন টুকটাক করে সব কিছুই খাচ্ছি। আর এই যে দেখছো মায়ের এবার মানে সবজিটা বসাচ্ছে, তো তেলটার মধ্যে কিছুটা ফড়ং দিয়ে রসুনটা দিয়ে দিয়েছি। এবার আলুটা কুচি করবে, আলুটা বানাতে হয়তো ভুলে গেছিলো, সেই জন্যই তো সবজিটা হলে মায়ের রান্নাটা আপাতত আজকে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে পুচকু দেখছো মা রান্না করে চলে এসেছে পুচকুর কাছে। তো এখন মানে
মোটামুটি বিকেলের দিক হয়ে গেল, তো ওকে আমি শুইয়ে দিলাম এটার মধ্যে, যদি ও খেলা টেলা করে। এখানে দেখছি হ্যাঁ ও বেশ ভালোই খেলা করছে, তো এটা আমি অনলাইন থেকে ওর জন্য নিয়ে এসেছি। সবাই দেখলাম কিনছে, তখন ভাবলাম যে আমিও কিনি ওর জন্য একটা পুচকুর। তো যেহেতু ও এখন ছোট, ও এখন মানে ছোট বেবি, সেই জন্য ও খেলবে কিনা ভাবছিলাম। তো দেখলাম না, যখন থেকে খেলনাটা নিয়ে এসেছি ও বেশ ভালো করেই খেলছে। তাই নাকি? আর এখানে বাবা খাওয়া দাওয়া করে একটু বাবা বাইরে যাবে, তো বাবা পুজোর জলগুলো সব এনে রেডি করে এখানে দিচ্ছে। দেখো দিদার পালং শাক আলু বেগুন দিয়ে সবজিটা হয়ে গেছে রেডি। এবার তোমার স্নানের জলটা গরম হচ্ছে, এক সাইডে ভাত হচ্ছে, আর এখানে ডালটা রেডি হচ্ছে। তো ডালে হলুদ দিতে ভুলে গেছে। আর এখানে মায়ের সবজিটা কমপ্লিট হয়ে গেছে, তো মা তো পুচকুর কাছে দেখলে বসেছিল, পুচকু খেলা করছিল, তো সোয়েটার টোয়েটার এখনও পরে আছে। আসলে আজকে একটু ঠান্ডা, তো সেই জন্য ওকে পরিয়ে রেখেছি, খুব একটা খালিতে রাখিনি যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। আর তুমি তাই চকলেট খাচ্ছ? আর এই যে দেখছো একটু চকলেটটা দিবা, ওকে আমি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ এবার মা স্নান করাবে সেই জন্য। আর এদিকে মা তো পুচকুকে এবার স্নান করাতে বসে গিয়েছে, ততক্ষণে আমি কুলের চাটনিটা বানিয়ে দিচ্ছি। তো এখন কুলের চাটনি খেতে প্রতিদিনই আমরা বানাই, তো খেতে খুব ভালো লাগে, সেই জন্য অল্প একটু করে প্রতিদিনই কুলের চাটনি হয়। তো গুড় দিয়ে বানাবো, চিনি দেবো না, অল্প একটু গুড় দেবো, কেননা একটু টকটক থাকলেও সেটা ভালো লাগে। যদি খুবই মিষ্টি হয়ে যায় চাটনি, তো সেটা তো খুব একটা ভালো লাগে না, সেই জন্য চাটনি অল্প একটু টক থাকলে সেটাই ভালো লাগে। আর এদিকে ভাতটাও মোটামুটি ফুটে কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা আমি অফ করে রেখে দেবো। ভাই যাবে কাজে, তো ওর জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা করা হলো আর কি। আর এদিকে দেখছো তারপর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর তো শুয়ে গেছিলাম, তারপর উঠে মা এখানে রুটি বানাতে বসেছে। আমার সন্ধে দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রে মা পরোটা বানাচ্ছে আর মিষ্টি আছে, মিষ্টি আছে, তো এগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে। মা আর এখানে বাইরে দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া তুলসী মঞ্চতে হয়ে গেছে। আর এই যে মা ফোনটা টেবিলের মধ্যে, ডাইনিং টেবিলের মধ্যে ভুলে গেছে, তো টেবিলটা নিচে যেহেতু বালতিতে জল রাখা আছে, সেই জন্য ফোনটা আমি মাকে দিয়ে দিলাম। মানে যদি পড়ে যায় বা কিছু, তখন মানে জলে বুঝতে পারছো ফোনটা তখন নষ্ট হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিলাম। বলা যায় না তো, হাতে লেগে যদি পড়ে গেল কারুর, তখন সেই জন্য। আর এখানে মায়ের পরোটাগুলো মানে প্রায় কমপ্লিট হয়ে এলো, এদিকে কলের জলটাও চলে এসেছে। তো মা পরোটাগুলো বানিয়ে তারপর কলে জলটা ভরে নেবে, কেননা সন্ধ্যের সময় খুব বেশি একটু জল দেয় না, সন্ধে বলতে কি এখন রাত হয়ে গেছে, জল দেয় না, ওই যতটুকু দেয় ওই টাইমের মধ্যে যতগুলো পারা যায় ভরে নিতে হয়, না হলে আবার সকালে আবার জলের তখন অসুবিধা হয়ে যায় আর কি। আর এদিকে কাজের পিসিটা বিকেল আরেকবার এসেছিল, মোটামুটি ও এসেছিলো 5:30 নাগাদ, তো বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে। তো ও বাসন যতই ধুয়ে যাক, মা আরেকবার ভালো করে ধুয়ে নেয়, কারণ ওদের ধোয়া তো মানে বুঝতেই পারছো খুব তাড়াহুড়োতে, মানে খুবই তাড়াহুড়োতে কাজগুলো করে, এত তাড়াহুড়ো যেমন সে কোনো এক্সপ্রেস ট্রেন ধরবে সেরকম করে। তো যাই হোক, মা আরেকবার বাসনগুলো ধুয়ে নেয়, মা বলে কারো মানে কিছু লেগে থাকবে যদি কিছু, সেই জন্য মা আরেকবার ধুয়ে নেয় আর কি। আর এই যে পেঁয়াজ কলিগুলো দেখছো, তো এগুলো আজকে দুপুরবেলায় মা কেটেছিল, কিন্তু আজকে রান্না করেনি, এগুলো ফ্রিজে রেখে দেবো, এগুলো কালকে রান্না হবে, সেই জন্য আমি হাঁডিটার মধ্যে রেখে দিচ্ছি।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। টাটা সবাইকে।